আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যৌন সমস্যা। এই সমস্যাটি আমাদের সমাজে একটি মহামারী আকারে রূপ নিয়েছে। কেন কথা বললাম? কারণ যুব সমাজ, সবার হাতে স্মার্টফোন, সবার হাতে নাগাড়ে ল্যাপটপ, আইপ্যাড থাকার কারণে তারা একজন বয়স্ক যা না বুঝে তারা বুঝে ফেলে। 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর, 16 বছর, 17 বছর, 18 বছর, 20 বছর, 22 বছর, 25 বছর এই পর্যন্ত যত আনমেরিড ছেলেপেলে আছেন সবাই পর্ন সিনেমার প্রতি আসক্ত। পর্ন সিনেমা দেখে তারা ঠিক থাকতে পারে না। তার ফলে কি করে? হস্তমৈথুন করে। হস্তমৈথুন করতে করতে তাদের যৌন যে ইচ্ছা ওটা নষ্ট করে ফেলেছেন। মাস্টারবেশন করতে করতে যৌন ইচ্ছা, আকাঙ্ক্ষা, চাহিদা সবই এখন শেষের পথে। এখন আর স্ট্রং হয় না, দাঁড়ায় না। যৌন কথা চিন্তা করলে, পণ দেখলেও প্যানিস আর স্ট্রং হয় না। এরকম শুধু ছেলে নয়, মেয়েদেরও একই সমস্যা। মাস্টারবেশন করতে করতে তাদের যোনি লুজ করে ফেলেছেন, জরায়ু নিচে নেমে গেছে। ছেলেদের মেয়েদের একই সমস্যা। মাস্টারবেশন করেন তারা, করার পরে শরীর নষ্ট করে ফেলেছেন, চোখের নিচে কালো দাগ হয়ে গেছে, মুখে ব্রণ, পায়খানা ঠিকমতো হয় না, পায়খানা কষা হয়, মন মেজাজ ঠিক থাকে না। মা ভালো কথা বললে সেটাও ভালো লাগে না, বাবা ভালো কথা বললে বন্ধু বান্ধবের সাথে খারাপ ব্যবহার করেন, বাজে ব্যবহার করেন। তো এই ধরনের সমস্যা থেকে যদি কেউ মুক্তি পেতে চান তাহলে বলবো অভিজ্ঞ একজন ডাক্তার দেখিয়ে চিকিৎসা করেন। আমি যেহেতু হোমিওপ্যাথিক ডাক্তার, আমি বলবো যে হোমিওপ্যাথিক এর জন্য খুব ভালো কাজ করে। আবার যারা বিয়ে শাদী করতে ভয় পাচ্ছেন তাদের বলবো আসুন, চিকিৎসা নিন, সুস্থ হয়ে যাবেন। 2 থেকে 3 মাস চিকিৎসা করান, আপনার এই সমস্যা ঠিক হয়ে যাবে। যৌন সমস্যার কারণে যাদের বাচ্চা হচ্ছে না তাদের জন্য ভালো চিকিৎসা রয়েছে। যাদের এই সমস্যাগুলো রয়েছে আমি বলবো এই খারাপ অভ্যাসগুলো বাদ দিন, নামাজ আদায় করুন, খাওয়া দাওয়া ঠিকভাবে করুন, 7 থেকে 8 ঘন্টা ঘুমান, 7 থেকে 8 গ্লাস পানি খান, এক্সারসাইজ করুন, সমস্যা ভালো হবে। ভালো পথে ফেরত আসুন। জীবনটা আপনার সুস্থ থাকতে হবে, ভালো মানুষ হয়ে বাঁচতে হবে। নেক্সট জেনারেশন আসবে আপনার থেকে। তাই বলবো যে যাদের এই সমস্যা আছে, যৌন দুর্বলতা যাদের আছে, সেক্সুয়াল সমস্যা যাদের আছে, হোমিওপ্যাথিতে খুবই সুপার সুপার মেডিসিন রয়েছে। লক্ষণ দেখে, লক্ষণ বুঝে। অনেক কথা আছে যে আপনারা অনলাইন থেকে ওষুধ কিনে খান, এটা করবেন না। অনলাইন থেকে ওষুধ কিনে খাবেন না। অনলাইন থেকে ওষুধ কিনে খেলে কি হবে? সেক্ষেত্রে আপনার কিডনির সমস্যা হতে পারে, লিভারের সমস্যা হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, অনেক বড় বড় ধরনের সমস্যা হতে পারে। তাই বলবো যে ডাক্তার দেখিয়ে, ডাক্তারের সাথে কথা বলে দেন আপনারা ওষুধ খাবেন। তা না হলে ওষুধ না খাওয়াই ভালো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।